যুদ্ধে জয় লাভ করে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল। সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি। আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি তাদের একান্ত অনুরোধ করি। গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না। বিগত 15 বছর চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন, কোমলমতি বালক বালিকা স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো হতো প্রচেষ্টা চালানো। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কেননা মিথ্যা কোনদিন সত্যকে ঢাকতে পারে। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আসি। যে ঘটনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি, আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি, মুক্তিযোদ্ধা দল প্রতিবাদ সভার আয়োজন করেছে, তারা রাজপথে গিয়ে উশৃঙ্খল আচরণ করে না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সেই শিক্ষা দেন। আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি সেই কটু ভাষা আমরা ব্যবহার করি। উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেটাতে যেমন বিশ্বাস করি, আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটাতেও আমরা বিশ্বাস। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। কাজেই যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতরে দিয়ে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আমরা 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি, আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। যারা জীবন দিয়েছে আজকে থেকে 1 বছর আগে, যারা আহত হয়েছে, যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাদের কাছে স্মরণ করি এবং আমরা সেই তাদের যে অবদান, সেই অবদান স্বীকার করার জন্য আমরা 36 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করছি।